মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআতুন লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার ফাজাইল বর্ণনা করতে গিয়ে বললেন, এই সূরাটার ফাজাইল এমন, কোন বান্দা বান্দি যদি কি করতে থাকে, কোন বান্দা বান্দি যদি প্রতিদিন এই সূরাটা তেলাওয়াত করে। কখন তেলাওয়াত করবে? এই সূরাটা যদি প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, ওই বান্দার জন্য হাসরের ময়দানে এই সূরাটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই সূরাটার শুধুমাত্র নাম সূরা মুলক না, এই সূরাটার আরেকটা নাম রয়েছে, সেটার নাম হলো মুজাদালা। একটা সূরার নাম তো মুজাদালা আছে, এই সূরাটার নাম আরেকটা হলো মুজাদালা। এই সূরাটার আরেকটা নাম হলো আল মানি, এই সূরাটার আরেকটা নাম হলো বারাকাত। সবগুলোর এক একটা করে ব্যাখ্যা আছে। সবগুলো ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলছেন, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখছেন, সূরাটার নাম কেন মুজাদালা রাখা হলো, এর অর্থ হলো তর্ক বিতর্ক করা। এই জন্যই রাখা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটা তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই সূরাটা ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে আলিশানে ওকালতি করবেন। একটা গুরুত্বপূর্ণ আমল, প্রতিদিন যদি কেউ এই সূরা মুলক তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াতের হলো একদিন আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে। কি বলেন? শেষ হবে নাকি হবে না? একটু জোরে বলেন, হবে নাকি হবে না? আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে। পৃথিবীর কেউ জমিনে কোনোদিন বেঁচে থাকতে পারবে না। এই জমিনে বেঁচে থাকার মতো শক্তি পৃথিবীর কারো নাই। যখন আপনার আর আমার হায়াত শেষ হয়ে যাবে, আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে, কবরের জগতে যখন আপনাকে আর আমাকে রাখা হবে, পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না নবীরা ছাড়া, যে ব্যক্তি গুনাহ না করে। গুনাহের কারণে কবরে অনেক বান্দাদের আযাব হয়ে থাকবে, কিন্তু ওই বান্দা যদি সূরা মুলকের তেলাওয়াত করতে থাকে প্রতিদিন, ওই বান্দার কবরে আযাব হবে না। কবরে আযাব কবরে এসে উপস্থিত হয়ে যাবে। মাথার দিক থেকে আযাব আসবে, আসার পরে সূরা মুলক আযাবের সামনে উপস্থিত হয়ে যাবে। আযাব বলবে, ভাই আপনি কেন এখানে? বলবে, আমি এই জন্যই এখানে, এই বান্দা প্রতিদিন দুনিয়ার জমিনে আমাকে তেলাওয়াত করতো। আপনি কতক্ষণ থাকবেন এই দিক দিয়া? বলে, এই দিক দিয়া যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে আমি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত না প্রবেশ করাবো, ততক্ষণ পর্যন্ত থাকতে থাকবো। আযাব সিনার দিক থেকে যাবে। সিনার দিক থেকে যাওয়ার পরে সেখানেও সূরা মুলক হাজির, সেখানেও একই কথা হবে। আবার যখন পায়ের দিক থেকে যাবে, সেখানেও একই কথা হবে। তাহলে বুঝা গেল সূরা মুলক কবরের আযাব থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। যেই কবরে বাবা মা আপন হয় না, পীর মুর্শিদ আপন হয় না, উস্তাদ ছাত্র আপন হয় না, সন্তান সন্ততি আপন হয় না, নেতা নেত্রী কর্মী সমর্থক যেই কবরে আপন হয় না, সেই কবরে আপন হবে কে বলেন? জোরে বলেন নাকি? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সেই কবরে আপন হবেন আল্লাহ, আল্লাহর রাসূল। সেই কবরে আপন হবে সূরা মুলক। চিন্তা করে দেখেন, সেই কবরে যেতে হবে কি হবে না? একটু জোরে বলেন, যেতে হবে কি হবে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া।
কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, এমন একটা কবর, এমন একটা জগৎ, কবরের জগতে কবর কোনদিন কোন নেতার নেত্রীকে চিনবে না, দুনিয়ার গরিবকে চিনবে না, এমনকি কবরের জগৎ নবীকেও চিনে না, এমনকি কবরের জগৎ হযরত আলীকেও চিনে না, কবরের জগৎ হযরত ফাতেমাকেও চিনে না। লম্বা ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় ব্যক্তিত্ব ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে ছিলেন, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। যখন কবর করা হইতেছে, বলতেছে কবর তোর মাঝে কাকে রাখা হবে জানোস? কবর কোনো জবাব দেয় না। তোর মাঝে এমন এক ব্যক্তিকে রাখা হবে, তুই কবর মনে হয় তাকে রাখলে ধন্য হয়ে যাবি। তোকে রাখা হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান। তোর মাঝে রাখা হবে হযরত হাসান হুসাইনের আম্মাকে, যারা জান্নাতের যুবকদের সর্দার হবে। তোর মাঝে রাখা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আফিয়াকে। তোর মাঝে রাখা হবে এমন ব্যক্তিকে রাখা হবে যে জান্নাতের মহিলাদের সর্দারনী হবে। কবর আযাব, কবর জবাব দিতেছে, শোনো শোনো, আমি কে আলী, কে নবীর সন্তান ফাতেমা, কে হাসান হুসাইনের মা ফাতেমা, কে আলীর স্ত্রী ফাতেমা, কে জান্নাতের সর্দারনী ফাতেমা, আমি সেটা জানি না, আমি তাকে চিনি না। আমি শুধু একটা জিনিসই চিনি আর জানি, সেটার নাম হলো নেক আমল। সেটার নাম কি? নেক আমল নিয়ে যাইতে পারলো তো ভাগ্য ভালো। দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, হাদিসের মধ্যে আছে তিনটা জিনিস তাকে অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ উসমানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আগলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আগলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবীজি হাদিসের মধ্যে বলেন, কবরে যখন কোন মাইয়িতকে রাখা হয়, কোন মুর্দাকে নিয়ে যাওয়া হয়, কবর পর্যন্ত তাকে তিনটা জিনিস অনুসরণ করে যায়, দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস রয়ে যায়। যখন কোন মাইয়িতকে কবরে নিয়ে যাওয়া হয়, ইয়াতবাউহু আগলুহু ওয়া মালুহু, তার সাথে তার পরিবার পরিজনেরা কবরে রাখার জন্য তার সাথে যায়। যখন তার সাথে কবরে যায়, তার সাথে কিছু মাল সামানা যায়, খাটিয়া যায়, অনেক কিছু যায়, মোটামুটি কিছু জিনিস যায়, যেগুলো যায় এগুলো একটা কিছু মাল। এই মালগুলো গেল, পরিবার পরিজন গেল, একটা সময় তারা ফেরত আসবে, কিন্তু এই ব্যক্তির সাথে একটা জিনিস রয়ে যাবে, সেটার নাম কি বলেন? আমল। সেটার নাম কি? তার সাথে রয়ে যাবে আমল। আমল মানে শুধু নেক আমল রয়ে যাবে না, তার সাথে আমল থেকে যাবে, মানে তার সাথে নেক আমলও থাকবে, বদ আমলও থাকবে। শুধুমাত্র কি নেক আমল থাকবো? নেক আমলের কথা বেশি খুশি হয়েছেন যে নেক আমল থাকলো তো জান্নাতে হয়ে গেলাম, কিন্তু সাথে যে বদ আমল থাকবে